আসলে এখন বর্তমান বিশ্বে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ একজন জীবন্ত কিংবদন্তি। আজকে তিনি প্রধানমন্ত্রী নন এবং সর্বশেষ তার নির্বাচনের যেই পরিণতি সেটাও ভালো না। তিনি জামানত হারিয়েছেন। কিন্তু সেগুলো কিন্তু চাপা পড়েছে যদি মাহাথির মোহাম্মদের পুরো জীবনকে যদি বিশ্লেষণ করেন। একটা জীবন, কিন্তু এই একটা জীবনের সাথে একটা দেশকে তিনি কোথায় নিয়ে গেছে আজকে। আজকে মালয়েশিয়া বাংলাদেশের কাছে একটা স্বর্ণের টুকরা, হীরার টুকরা। সেই মালয়েশিয়াতে যাওয়ার জন্য মানুষ ব্যাকুল এখন। অথচ দেখেন আজকে 25-30 বছর আগে মালয়েশিয়া আর বাংলাদেশ সমান। মালয়েশিয়া কেউ চিন্তা করেনি যেখানে কাজের জন্য সেখানে দৌড়াইতে হবে। মালয়েশিয়ায় এখনো কিছু মানুষ আছে যেখানে মালয়েশিয়ার মানুষ বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের তাদের আত্মীয় স্বজন আছে, নোয়াখালী অঞ্চলের মানুষের আত্মীয় স্বজন আছে মালয়েশিয়াতে। অর্থাৎ একই ধরনের একই মানের একটা দেশ ছিল, কিন্তু এক মাহাথির মোহাম্মদ পুরো দেশটাকে ঘুরাই দিছে। হ্যাঁ, মাহাথির মোহাম্মদের গণতন্ত্র নিয়ে সমালোচনা আছে যে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ, তার সময় গণতন্ত্র ছিল না, কিন্তু তার মধ্যে দেশপ্রেমিক ছিল, দেশপ্রেম ছিল। দেশপ্রেম থাকলে একটা দেশ কোথায় যেতে পারে, মালয়েশিয়া তার বড় প্রমাণ। তুলনা করেন বাংলাদেশেও বেশ কিছু 8টা-10টা শেখ হাসিনার মেগা প্রজেক্ট দিয়ে অনেকে বলেন যে তিনি উন্নয়নের উপকার, কিন্তু তিনি দুর্নীতির হচ্ছে কি বলবো একেবারে মানে স্রষ্টা। তিনি দুর্নীতিতে একেবারে পর্বতের উপরে তিনি উঠাই দিচ্ছে দেশটা। মালয়েশিয়া দুর্নীতির মাধ্যমে উন্নয়ন করেনি। মালয়েশিয়ার উন্নয়নটা হয়েছে দেশপ্রেমের মাধ্যমে। সেই দেশপ্রেমের প্রকৃতির সাথে গণতন্ত্র আপোস করেছে। সীমিত গণতন্ত্র ছিল। আনোয়ার ইব্রাহিমের মতো নেতারা নির্বাসিত ছিল, কারাবাসে ছিল, এখন যিনি প্রধানমন্ত্রী, কিন্তু তিনি উন্নয়নটা থামাননি। কোটি কোটি টাকা লুটপাট করে তিনি দেশ ছেড়েছেন, ভেগে গেছেন, অথবা ওই দুর্নীতির টাকায় তিনি বসবাস করছেন, এটা কেউ বলতে পারবে না। সাদা সিধা জীবন। তিনি একেবারে সাধারণ মানুষের মতন বাজারে যান, মাঠে ঘাটে যান, কোনো সমস্যা নেই। মালয়েশিয়ার মানুষ তাকে শ্রদ্ধা করে। তার 101তম জন্মদিন, এখনো তিনি বেঁচে আছেন। কল্পনা করেন যে এই জীবনের একটা মানে গুরুত্বপূর্ণ সময়, তার পুরো যৌবনটা এবং তার পরিণত বয়সটা তিনি মালয়েশিয়ার উন্নয়নে জীবন কাটিয়েছেন। বলা হচ্ছে একজন চিকিৎসক থেকে তিনি হয়ে উঠেছেন একটি আধুনিক দেশের উপকার। তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, আজ তার জন্মদিন। এই বিশেষ দিনে মাহাথিরের জীবন, রাজনীতি, দর্শন নিয়ে নানান রকম আলোচনা আছে। তার মধ্যে দেখেন মাহাথির মোট 24 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। 24 বছর। শেখ হাসিনা 15 বছরের দেশটা লন্ডভন্ড করে দিছে। তিনি 24 বছর ছিলেন। প্রথম দফায় টানা 22 বছর, টানা 22 বছর ছিলেন। এই 22 বছরই মাহাথির মানে মালয়েশিয়াকে একেবারে 0 থেকে 100-তে রূপান্তর করেছে এই 22 বছরে। দ্বিতীয় দফায় 2 বছর ছিলেন। পরের পর্বটা ভালো ছিল না তার। মানে খুব নড়বড়ে গভর্নমেন্ট ছিল। তারপরও তিনি নির্বাচন করেছেন, জামানত হারিয়েছেন। কিন্তু সেগুলো ঢাকা পড়েছে কারণ তার এত কীর্তির মধ্যে এই কালো অধ্যায়গুলো ঢাকা পড়ে গেছে। মাহাথির মোহাম্মদকে যখন সবাই আলোচনা করে, তখন তিনি স্বৈরাচারের উপকার, তিনি ফ্যাসিস্ট, তিনি দুর্নীতির জনক, এটা কিন্তু কেউ বলে না, বরং আধুনিক মালয়েশিয়ার উপকার বলা হয়। দীর্ঘ শাসনামলে মালয়েশিয়ার চেহারাই বদলে দেন মাহাথির। তিনি
কৃষি নির্ভর অর্থনীতি থেকে দেশকে শিল্পায়ন এবং প্রযুক্তি নির্ভর উন্নয়নের পথে নিয়ে গেছেন। এভাবে তিনি মালয়েশিয়ার অর্থনীতিকে আধুনিক করেন, দেশটির রাজনীতি পুনর্গঠন করেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ মালয়েশিয়ার প্রায় সব খাতে অভূতপূর্ব উন্নয়ন করেন এই নেতা। এসব কারণে তাকে আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয়। তবে প্রধানমন্ত্রী বা রাজনীতিক হিসেবে মাহাথির সমালোচনার ঊর্ধ্বে নন। তার শাসন, দর্শন, রাষ্ট্রীয় নীতি এবং ক্ষমতার প্রয়োগের ধরন নিয়ে দেশে বিদেশে বিস্তর তর্ক বিতর্ক, আলোচনা, সমালোচনা আছে। কিন্তু ওই যে বললাম, এমন উন্নয়ন, এমন আধুনিক একটা রাষ্ট্র তিনি গড়েছেন যার কারণে তার অনেক শাসনের কালো দিক চাপা পড়েছে। কিন্তু শেখ হাসিনার কিন্তু উন্নয়নটা চাপা পড়েছে তার দুর্নীতি, তার টাকা পাচার, তার দুঃশাসনের কারণে, এবং একেবারেই গণতন্ত্রবিহীন একটা দেশে রূপান্তরিত হয়েছে। আজকে যদি এতই তিনি উন্নয়নের রূপকার থাকতেন, তাহলে ব্যাংক, অর্থনীতি, শেয়ার বাজারের এরকম দুরবস্থা হতো না। সুতরাং কেউ যদি মানে শেখ হাসিনার সঙ্গে মাহাথির মোহাম্মদের তুলনা করেন, তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। যাক, মোট কথা, মাহাথির মোহাম্মদের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। মাহাথির মোহাম্মদের কারণেই বাংলাদেশের মানুষ আধুনিক মালয়েশিয়া হওয়ার কারণে সেখানে কাজ পেয়েছে, সেখানে তারা ইনকাম করেছে, সেই অর্থ রেমিটেন্স আকারে বাংলাদেশে এসছে, বাংলাদেশের অর্থনীতিও পাল্টে গেছে, বাংলাদেশের অর্থনীতিও সমৃদ্ধ হয়েছে। সেই মালয়েশিয়ার এখন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, বলা যায় তিনি মাহাথির মোহাম্মদের যোগ্য উত্তরসূরি। চমৎকার দেশ শাসন করছেন, বাংলাদেশের জন্য একটা সম্ভাবনার দুয়ার খুলতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।